প্ল্যান মতো আমরা যাচ্ছিলাম কাপ্তাইয়ের দিকে। তো ভাইয়া আমাদেরকে যেতে যেতে বলছিল আমরা এখন যেখানে যাব ওখানে কি কি দেখতে পারবো। ছবি তুলতে ওরা নিষেধ করছে, ভালো কথা বলছে, ছবি তোলা নিষেধ বলছে, বাট ভিডিও করা যাবে। সোলার প্যানেল দেখো রুমে, পুরোটা সোলার, ওইটা থেকে ওই বাতগুলো চলে উৎপত্তিস্থলের পাশে। হ্যাঁ, এই যে এটা উৎপত্তিস্থল কর্ণফুলীর, কর্ণফুলী তো ইন্ডিয়া থেকে উৎপত্তি, কিন্তু এই যে এখানে উৎপত্তিস্থল এগুলো হলো সৌরচুল্লা। পানি যখন এদিক দিয়ে বেড়ে যায়, ওই যে এখান থেকে দেখো ওই বাঁধটা, ওই যে 10 টাকার মেইন বাঁধ যেটা থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, ওইটা হলো মূল বাঁধ। ও তো দেখা যান না, এটা হলো মূল। এই বাঁধটার উপর আমি গেছিলাম একবার, কিন্তু এখন ঢুকতে দিবে না আমাদেরকে। না এখানে নাম রোদ এত দেখো ওই যে ডান পাশে দেখো ওই যে সোলারের ইয়েটা, যা দেখা দেখো। আমি তুমি কোথায় আসছো? ওই 10 টাকার পিছনে একটা লাইন আছে, পিছনের লাইনে যাওয়া যায় এদিকে ঢুকে। চারপাশটা দেখতে দেখতে গল্প করতে করতেই আমরা পৌঁছে গেলাম কাপ্তাইয়ের বিদ্যুৎ প্রকল্পের ওখানটায়। তো চারপাশটা ঘুরে ঘুরে দেখার জন্য আমরা নেমে গেলাম। এটা আমার প্রথমবারই ওখানে যাওয়া, তো এটা একটু রেস্ট্রিক্টেড এরিয়া ছিল, যে কারণে ওখানে ভিডিও বা ছবি ওভাবে আমরা তুলতে পারিনি। ওখান থেকে ফিরে আসার পরে আমি এই এরিয়াটা সম্পর্কে আরেকটু জানার জন্য ইউটিউবে সার্চ দিয়েছিলাম। যেটা জানতে পারলাম সেটা আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করছি। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সুপেয় জলের বৃহত্তম কৃত্রিম হ্রদ কিন্তু বাংলাদেশের রাঙ্গামাটি জেলাতেই আছে, যার আয়তন হচ্ছে 663 বর্গ কিলোমিটার। জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এই হ্রদ সৃষ্টি করা হয়, আর এটাই হচ্ছে বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র। মাটি ভরাট করে বাঁধটি তৈরি করা হয়েছিল, যেটার দৈর্ঘ্য হচ্ছে 670 মিটার বা 200 ফুটের মতো, আর প্রশস্ত হচ্ছে 45.7 মিটার বা 150 ফুট। তো আমাদের দেশে এরকম একটা প্লেস আছে, যেটা দেখে খুবই ভালো লাগলো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা আমাদের 10 টাকার নোটের উপরেই ছবিটা দেয়া আছে এই বাঁধের, যেটা আমি আগে কখনোই ওভাবে জানতাম না। সেদিন ভাইয়া বলার পরেই বুঝতে পারছি যে এটা আমাদের দেশেরই এই রাঙ্গামাটিতেই আছে। তো খুব ভালো লাগছে। এরপর আমরা চলে যাচ্ছিলাম লাঞ্চের জন্য।